ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি তোমাদের ট্রেন সংক্রান্ত কিন্তু অঙ্ক। তো তোমরাকে আমি বলেছিলাম, টেলিগ্রামে অনেকেই বলেছিল যে স্যার ট্রেন সংক্রান্ত কিন্তু অঙ্ক আমাদের খুব প্রবলেম হয়। তো সেই প্রবলেমটা যদি শুরু করেন তাহলে খুবই ভালো হয়। তো আজকে যে নতুন চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের যে ট্রেন সংক্রান্ত যে প্রশ্নগুলো এসে থাকে তোমাদের পরীক্ষাতে, যাই পরীক্ষা দাও না কেন এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষাতে এসেই থাকে। তো আমি যেভাবে ক্লাসটা করাবো, তোমরা যদি যে কোনো পরীক্ষায় দাও না কেন, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে আমি কি করে দেবো যে একটুখানি বেসিক তোমাদের কিন্তু একটু শেখাবো, যে বেসিক, আর বেসিকটা জেনে গেলেই কিন্তু ট্রেন সংক্রান্ত যে অঙ্ক আছে সেটা জীবনে কখনো আর ভুলবে না। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা একবার দেখে নেবে, তারপরে দেখবে ট্রেন সংক্রান্ত অঙ্কের প্রতি কোনো ভয়ও থাকবে না। আর প্রত্যেকটা অঙ্ক তুমি কিন্তু পরীক্ষার হলে বলো এমনি বলো সব সময় কিন্তু পারবে। তাই কি করতে হবে, শেষ পর্যন্ত অঙ্কটা ক্লাসটা দেখতে হবে। তো চলো তাহলে আজকের ক্লাস আমাদের কি, সেটা হচ্ছে ট্রেন সংক্রান্ত অঙ্ক। চলো আমরা তাহলে আজকে শুরু করি। অবশ্যই কিন্তু কি করবে, শেষ পর্যন্ত দেখবে। আর যদি নতুন মেম্বার হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করার আগে দরকার হলে তুমি দেখবে যে আমার যে ভিডিওগুলো দেওয়া আছে ম্যাথের ক্লাস, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে। ঠিক আছে, চলো তাহলে আমাদের প্রথম আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হচ্ছে পুরোপুরি ট্রেনের ওপরেই আমাদের অঙ্ক। তো ট্রেন সংক্রান্ত অঙ্ক জানার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা আর কিছু না, আমরা ছোট থেকে পড়ে আসছি। সেটা হচ্ছে যে কি আমরা কি জানি, দেখো আমরা জানি যে দূরত্ব যাকে বলছে ডিস্ট্যান্স। ঠিক আছে, ভালো করে বুঝে নাও যে ডিস্ট্যান্স সমান সমান আমরা কি জানি, যে স্পিড গুণিত হচ্ছে টাইম। ভালো করে বোঝো, তুমি এতটুকু জেনে গেলেই তুমি সমস্ত কিছু জেনে যাবে। বাস এতটুকুই তোমাকে জানতে হবে। কি জানতে হবে, বেশি কিছু না, ডিস্ট্যান্স সমান সমান হচ্ছে স্পিড গুণিত হচ্ছে টাইম। এতটুকু যদি জেনে যাও, বাস এটা জানতে পারো, এটা মুখস্থ হয়ে গেল, তো মাথায় গেঁথে গেল, তো বাস তুমি সব কিছু অঙ্ক পারবে। তাহলে এখান থেকে যদি আমরা ভালো করে বুঝি, ডিস্ট্যান্স মানে হচ্ছে দূরত্ব, স্পিড মানে বলতে পারি দ্রুতি বা গতিবেগ হিসেবেই তুমি ধরো, এটাই ভালো হবে। আর টাইম মানে তো হচ্ছে সময়। বাস এতটুকু জানতে হবে। এরপরে দেখো, এটা থেকে আমাকে বের করতে দিতে পারে ডিস্ট্যান্স কতটা দূরত্ব, এটা থেকে বের করতে পারে গতিবেগ, এটা থেকে টাইম। তাহলে আমরা যদি এইখান থেকে একটা বের করি যে স্পিড, মানে আমি বড় হাতের এটাকে এস ধরবো, এটাকে টি ধরবো, আর এটাকে ডি ধরে আমরা এগোবো। এবার তাহলে এস যদি বের করতে দেয় যাকে বলছে স্পিড, তাহলে স্পিড সমান কি হবে, স্পিড সমান আমার হয়ে যাবে ডিস্ট্যান্স আপন টাইম। বুঝে গেছে? যদি স্পিড বের করতে দেয় তাহলে আমরা ডিস্ট্যান্স বের করব আর টাইম। যাচ্ছি ট্রেনের অঙ্কে যাচ্ছি, দেখো না ধামাকা ক্লাস হবে, ধামাকা। দেখো আর একটা কী হবে, যদি আমি টাইম বের করতে যাই তাহলে ডিস্ট্যান্স আপন স্পিড হবে। আশা করি বোঝা গেছে। বাস তোমাকে জাস্ট এতটুকু মনে রাখতে হবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। বাস এতটুকু, আশা করি খুব একটা জটিল কিছু না। তুমি এটা মুখস্থ করেছো বা এটা মাথায় থেকে গেছে মানে তুমি কিন্তু অঙ্কের পরে একটা অঙ্ক ছাড়বে না। বাস তাহলে আমরা কি শিখলাম, স্পিড সমান হচ্ছে ডিস্ট্যান্স আপন টাইম, টাইম মানে আমরা জানলাম ডিস্ট্যান্স আপন স্পিড, আর ডিস্ট্যান্স সমান হচ্ছে স্পিড গণিত হচ্ছে টাইম। এইবার আসছি আমরা ট্রেন সংক্রান্ত প্রবলেমে। দেখো তাহলে আশা করি এটা মাথায় ঢুকে গেছে। যাদের যাদের মাথায় ঢুকেনি বা যারা মনে হচ্ছে যে নতুন পড়ছি বা জানি না, তাহলে অবশ্যই খাতায় নোট করে নেবে। এইবার দেখো আমাদের অঙ্ক কীরকম হতে পারে ট্রেন সংক্রান্ত, মানে এইরকম একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে, ঠিক আছে, আর অনেক সময় এদিকেও দুটো ট্রেন একসঙ্গে যায়, অনেক সময় ট্রেন এদিকে যাচ্ছে তার সাথে সাথে এদিকে আসছে, অনেক সময় ট্রেন এখানে যাচ্ছে, এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই ব্যক্তিরা আমাকে বলছে যে কি ট্রেনটাকে পেরোতে কত সময় লাগবে বা কতটা গতিবেগ বা ট্রেনটা কতক্ষণে বেরোবে। এরকম হতে পারে যে কি ব্যক্তিটাও এদিকে আসছে, একটা সময় এরকম হতে পারে ট্রেনটা এদিকে যাচ্ছে, এখানে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে। যাই হোক কোনোরকমভাবে আঁকার চেষ্টা করছি, ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিটা কিন্তু ও এদিকে যাচ্ছে। তাহলে আমাদের এই সব ঘটনাগুলো ঘটতে পারে, একটা এই ঘটনা, একটা এই ঘটনা, একটা এই মানুষকে নিয়ে, এই একটা এইটা নিয়ে মানুষকে নিয়ে বলো, আবার অনেক সময় যেই প্ল্যাটফর্মে কোনো পোস্ট, কোনো পোল, তো সব কিছুকে আমরা বস্তু হিসেবে এখানে ভাববো। আবার এরকম একটা অঙ্ক আছে এরকম, যে কি ধরো এরকম ট্রেন আছে, ট্রেনের ভিতরে কিন্তু একটা লোক আছে, ট্রেনের ভিতরে কিন্তু এক ব্যক্তি আছে, আর একটা ট্রেন এদিকে ছুটে যাচ্ছে বা এদিক থেকে আসছে। তাহলে ওই ব্যক্তিটাকে কখন অতিক্রম করবে, কত সময় লাগবে অতিক্রম করতে, সেই ব্যক্তিটাকে অতিক্রম করতে। তো এই ধরনের অনেক তোমরা প্রবলেম দেখেছো। তো আজকে এর
প্রত্যেকটা প্রবলেমের আমরা কি করব, অপারেশন করব, ঠিক আছে, পোস্টমর্টম করব, প্রত্যেকটা প্রবলেমের একদম পোস্টমর্টম করে দেবো, একদম সমস্ত প্রবলেম পাতি লাগবে। এই যে ঘটনাগুলো, যে কটা ঘটনা বললাম, এই ঘটনার বাইরে সেরকম কোনো প্রবলেমই আসে না। আর যতই ধরনের প্রবলেম আসুক না কেন, জাস্ট আমাদের মনে রাখতে হবে যে কি সমান ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড গুণিত টাইম। বোঝা গেছে। তাহলে এই সব ঘটনাগুলো ঘটলে স্যার আমরা কি কি ঘটনা, এই ধরনের ঘটনা ঘটলে আমরা কি কি করতে পারি, কি কি ঘটনা ঘটতে পারে বা কি কি হতে পারে, তো সমস্ত কিছু কিন্তু আলোচনা করবে। এবার দেখো, তাহলে আমরা 10-এর ভিতরে ঢুকে গেছি, 10-এর প্রবলেমে চলে এসেছি, 10 দিয়ে এবার প্রবলেম করব। দেখো প্রথমত কথা হচ্ছে, দেখো ব্যাপারটা ভালো করে বোঝো। ধরো এইখানে একটা ট্রেন কিন্তু ঝিকঝিক 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 করে চলছে, ঝিকঝিক ঝিকঝিক, আমরা ছোটোবেলায় খেলতাম এরা ঝিকঝিক ঝিক, তো ঝিকঝিক করে চলতে থাকছে। এইখানে দেখো, এইখানে একটা ব্যক্তি কিন্তু দাঁড়িয়ে আছে, এইখানে কিন্তু একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। এখন বলছে যে কি এই ব্যক্তিটা কি করছে, যে কি এদিকে আসছে আর এই ট্রেনটা কিন্তু এদিকে যাচ্ছে। তাহলে ব্যক্তিটাকে ট্রেনটা কখন পার হয়ে চলে যাবে? আবার অনেক সময় এরকমও হয় যে যাই আর জীবনের প্রতি বিতৃষ্ণা জমে গেছে, আর ভাল লাগছে না, তো ট্রেনটা এদিকে ছুটছে, ও রেল লাইন এদিকে ছুটছে, দিয়ে একটা টাকাম লাগবে, জাস্ট উড়ে গেল, ভাবছে যে জীবনের সমস্ত কিছু আমি শান্তি পেয়ে গেলাম। ওখানে গিয়ে তো আসল খেলা হবে, তাই না? এখানে আছো মানে ততদিন ভালো আছো, ঠিক আছে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে কি এইরকম ঘটনা যদি ঘটে তাহলে আমাদের কি কি ঘটতে পারে। দেখো তাহলে এইখানে দেখো ভালো করে বোঝো, তাহলে এইখানে যে একটা ব্যক্তি আছে, তাহলে ম্যান, তাহলে এই ম্যান এর দেখো আমরা কখনোই কিন্তু যে ডিস্ট্যান্স বা দূরত্ব যেটা বলছে, দূরত্ব ভালো করে বোঝো, যেটাকে বলছে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্স কিন্তু আমরা কখনোই কোনো ব্যক্তি বলো, কোনো পোল বলো, কোনো কিছুরই আমরা পাবো না। জাস্ট এটাকে একটা পয়েন্ট হিসেবে কিন্তু আমরা মনে করব, বুঝে গেছে? তো এইখানে যখনই কোনো কিছুর ডিস্ট্যান্স বলো, কখনো কিন্তু ডিস্ট্যান্স এমনটা বলবে না কোনো পোল বলুক, কোনো রকম ব্যক্তি বলুক, বা কোনো রকম টেলিগ্রাফ এরকম আছে, পোস্ট এরকম কোনো রকম, ওগুলোকে আমরা একটা পয়েন্ট হিসেবে ডিনোট করব, পয়েন্ট হিসেবে একটা চিন্তা ভাবনা করবো যে একটা পয়েন্টকে অতিক্রম, তাহলে পয়েন্টের তো আর কোনো রকম ডিস্ট্যান্স থাকতে পারে না, তাই না? সেই রকমভাবে এদের কোনো দূরত্ব থাকবে, কিসের দূরত্ব থাকবে? আমাদের ট্রেনের দূরত্ব থাকবে, এর ডিস্ট্যান্স সবসময় থাকবে। তাহলে ধরো এই ট্রেন, তাহলে এই ডিস্ট্যান্স কিন্তু ট্রেনে থাকতে পারে, আবার তাহলে এই ম্যানের কিন্তু কোনো রকম ডিস্ট্যান্স থাকতে পারে না, তাহলে কিন্তু এই ম্যানের কি থাকতে পারে, একটা স্পিড থাকতে পারে, তাই তো, একটা স্পিড থাকতে পারে। ধরে নাও যে কি এস নিয়ে এলাম, ঠিক আছে, স্পিড মানে ম্যান, মানে আমি দিয়ে ছোটো করে বুঝে দিয়েছি যে ম্যানের, মানুষের স্পিড, আর এটা ট্রেনের ডিস্ট্যান্স অফ ট্রেন, ঠিক আছে। আবার ট্রেন আছে, এই ট্রেন আছে, এই ট্রেনের আবার কি আছে, এই ট্রেনের আবার কি থাকতে পারে, ট্রেনের কিন্তু আবার স্পিড থাকতে পারে, তাহলে ট্রেনের স্পিড, ঠিক আছে, ট্রেনের স্পিড। তাহলে এইরকমভাবে কিন্তু আমরা অনেক কিছু পাবো। তো তাহলে এই ঘটনাটা যদি এরকম ঘটে, তাহলে এই ব্যক্তিটা যদি এদিকে, এই ব্যক্তিটা যদি এদিকে আসে, ঠিক আছে, এস স্পিড নিয়ে, আর এই ট্রেনটা ভালো করে শোনো, মাথা ঠান্ডা করে একটুখানি চিন্তা ভাবনা করে আস্তে আস্তে দেখো। এবার ঘটনাটা বলছে যে এই ব্যক্তিটা কিন্তু এদিকে আসছে আর ট্রেনটা কিন্তু এদিকে যাচ্ছে, তাহলে ট্রেনের যে অভিমুখ দুজনের কিন্তু কি দিকে, মানে পরস্পরের দিকে, তাই তো, মানে বলতে পারে যে দুজন কি করছে, বিপরীত দিকে আসছে, একই দিকে না, বিপরীত দিকে, তার মানে কি পরস্পরের দিকে আসে। তাহলে একটা জিনিস বলো যে এই এই ট্রেনটা যখন ব্যক্তিটাকে অতিক্রম করবে, তখন কিন্তু কি হবে, ও আসছে স্পিডে, এও আসছে স্পিডে, তার তাড়াতাড়ি যত পারবে তাড়াতাড়ি কি হয়ে যাবে, যে অতিক্রম করবে। তো এইখানে কি হচ্ছে, দেখো যত সময় যায় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে যে এই সময় কিন্তু আমাদের স্পিডটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে ধরো যদি আমাদের টাইম বের করতে দেয়, ধরো কত টাইমে এই ব্যক্তিটাকে অতিক্রম করবে, তাহলে টাইম আমরা জানি যে ডিস্টেন্স আপন হচ্ছে স্পিড। তো ডিস্টেন্সের ক্ষেত্রে আমি কিন্তু বড়ই বলে আসি যে ডিস্টেন্স কিন্তু কোনো মতে একটা ব্যক্তির বা একটা পোলের হতে পারে না। তাহলে আমরা ডিস্টেন্সটা কার নিব, ডিস্টেন্সটা টেনের নিব, তাহলে ডিস্টেন্সটা আমরা টেনে নিলাম। এরপরে দেখো আমাকে কি বলেছে, স্পিড নিতে হবে, তাহলে স্পিডটা কার নিব, স্পিডে দুজনেরই নিব, কারণ দুজনেই কিন্তু গতিবেগে যাচ্ছে, এই ব্যক্তিটা এদিকেও আসছে আবার এই ট্রেনটাও, তাহলে একটা নিব যে ট্রেনের স্পিড, আর একটা প্লাস করে দেবো কিসের, ওই ব্যক্তির স্পিড। তাহলে আমার ট্রেনের আমার যে টাইম যেটা বেরোবে, সে বেরোবে টাইমটা হচ্ছে যে ডিস্টেন্স অফ ট্রেন, মানে ট্রেনের যে ট্রেন যত বড়টা লম্বা সেটা, ঠিক আছে, ট্রেন ডিস্টেন্স, আর একটা হচ্ছে ট্রেনের স্পিড প্লাস হচ্ছে মানুষের ওই ব্যক্তিটার স্পিড। তাহলে এই রকম করে ধরো, এবার কথাই ধরো যে ট্রেনের স্পিড ছিল যে কথা ধরো 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, আর ব্যক্তিটার স্পিড ছিল 3 কিলোমিটার পার আওয়ার,
ঠিক আছে। এবং ট্রেনটা দূরত্ব ছিল, ধরো ট্রেনটা ছিল 100, আচ্ছা সব কিলোমিটারে আছি, ধরে নাও যে কি কথাই বলছি যে ধরো ট্রেনটা হয়ে গেল 0.5 কিলোমিটার, হতেই পারে 0.5 কিলোমিটার, ঠিক আছে, এমনি ধরলাম। এবার তাহলে ভালো করে বোঝো যে যদি আমার টাইম বের করতে হয় তাহলে টাইমে কি হবে, টাইমে আমার ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স এখানে 0.5 ডিভাইডেড বাই এই দুটোর স্পিড, তার মানে 12 প্লাস হচ্ছে 3 সমান হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 15। তার মানে এটা হয়ে গেল আমার টাইম। টাইম কি আসবে, এটা আওয়ারে এসছে, সবই আওয়ারে আছে, এটা আওয়ার আছে, এটাও আওয়ারে আছে, আর এটা আবার কিলোমিটারে আছে, তাহলে এটা আওয়ারে হয়ে গেল, বাস হয়ে গেল অঙ্ক। বুঝে গেছে? এই হচ্ছে প্রবলেম। এবার এইটাই হচ্ছে ঘটনা। এইবার এইখানে একটা প্রবলেম যেটা না বললেই নয়, অনেক সময় কিন্তু তোমরা দেখেছো যে কি আমাদের কিন্তু কিলোমিটার পার আওয়ারে থাকে, কিন্তু চাই আমাদের মিটার পার সেকেন্ডে। আচ্ছা এবার বুঝেছে? ধরো এই কোশ্চেনটাই বলেছে সেকেন্ডে, তাহলে আমি এক কাজ করে নিতাম, এইগুলোকে সবকটাকে আমাকে কি করতে হতো, মিটার পার সেকেন্ডে পরিণত করতে হতো। এটা করতে পারো, বা তুমি লাস্টে বের করে দাও এটাকে যদি আমি এরকম করে 0. এরকম করে এইটা ইনটু আমি 60 দিয়ে গুণ করে দিতে পারতাম, 4×60, দেন এটা 2.0 এরকমও করতে পারতাম, ঠিক আছে। এত সেকেন্ড মানে 0.2 মানে হচ্ছে 2 সেকেন্ড বলা যেতে পারে, 2 সেকেন্ড। তো এইভাবে কিন্তু করা যেতে পারতো। তো তুমি এইভাবেও করতে পারো, আবার কি লাস্টেও করতে পারো, আবার তুমি এইখানে এই জিনিসগুলোকে সব কিছুকে এটাকে মিটারে, এটাকে মিটার পার সেকেন্ড, এটাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে পারো। তো সেই জিনিসটাকে এবার বোঝাচ্ছে, এটা জানো তবুও আমার একটুখানি এটা বলা উচিত। দেখো তাহলে ধরো আমাকে কিন্তু আমার ধরো কথায় এসেছে আমার এত কিলোমিটার পার আওয়ার একটা কোশ্চেন করতে গিয়ে, ঠিক আছে। আমি কোশ্চেন করলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, তবুও বলছি। এবার এটাকে বলেছে যে অপশানে কিন্তু মিটার পার সেকেন্ড করে আছে, তাহলে আমাকে কি করতে হবে, কিলোমিটার পার আওয়ার থেকে যেতে হবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ভালো করে বোঝো, তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই। যখনই আমি ছোট ইউনিটে যাব, দেখো কিলোমিটার আওয়ার এটা তো বড় ইউনিট, যখনই আমি ছোট ইউনিটে যাব তখনই সেইটাকে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, ছোট তাই ওপরে ছোট থাকবে, কারণ ভগ্নাংশটা দেখো ছোট, একের থেকে ছোট, তাহলে সেই সংখ্যাটাকে আমাকে 5/18 দিয়ে গুণ করে দিলে কিন্তু মিটার পার সেকেন্ডে চলে যাব। তার মানে 18 কিলোমিটার পার আওয়ারটাকে যদি আমি 5/18 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল, 18 কেটে গেল, সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? এটা কিন্তু একটা ট্রিক করার চেষ্টা করালাম যাতে তোমাদের মনে থাকে যে কখন কি হবে। যখন আমি ছোট ইউনিটে যাব তখন 5/18 মানে এটা ছোট, আর যখন বড় ইউনিটে যাব, এবার ধরো এটাকেই ধরো এরকম করে দিয়েছে কথায় যে 10 মিটার পার সেকেন্ড এসছে এখান থেকে, তাহলে মিটার পার সেকেন্ড থেকে তুমি কিলোমিটার পার আওয়ারে যাও, তাহলে কিলোমিটার পার আওয়ারে দেখো বড় ইউনিটে যাচ্ছি, তার মানে আমার একের থেকে বড় ভগ্নাংশটা নিতে হবে, দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 10কে আমাকে গুণ করতে হবে 18/5 দিয়ে, এটা হয়ে গেল কিলোমিটার পার আওয়ার, কিমি পার আওয়ার, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কিমি পার আওয়ার, তাহলে এটা 5 দিয়ে 2 গুণ করবো 36 কিলোমিটার পার আওয়ার, এটা হয়ে গেল। তো এইভাবে আমি অঙ্ক করলে দেখবে যে সমস্ত কিছু ডাউট হয়ে যাবে, ডাউট হয়ে যাবে বলছি, আবার ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এই যে ব্যক্তিটার যে আমি কথাটা বলছিলাম, এইখানে যে ধরো কোনো ব্যক্তি থাকতে পারে, কোনো পোস্ট থাকতে পারে, যা কিছুই থাকতে পারে। এবার একটা ঘটনা ঘটতে পারে যে ধরো এটা ট্রেন দিয়েও থাকতে পারে, ঠিক আছে, যে ধরো এইরকম করে যাচ্ছে আর এইখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মন ভালো নেই, ঠিক আছে, ওইখানে মুখটা বেঁচকে আছে, ভালো লাগছে না। তো এই ট্রেনটা ধরো এই ট্রেনে একটা স্পিড নিয়ে এই ট্রেনটা যাচ্ছে, এবার এই ব্যক্তিটা কি করছে যে ও কিন্তু এদিকে যাচ্ছে, হাঁটছে, ভালো লাগছে না, মনের দুঃখে ভালো নেই, আমি মনটা আমার ভালো নেই, মনটা যেন কেমন কেমন করে রে। চলো তাহলে কি করছে যে কি এই ব্যক্তিটা এবার এদিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখো যদি আমি টাইমটা বের করতে চাই তাহলে এইখানে দেখো আমি যদি এই একটা, এটা হচ্ছে ধরো না যে একটা ব্যক্তি এখানে চলে যায়, আস্তে আস্তে যাচ্ছে, আর এই ট্রেনটা এদিকে যাচ্ছে, তাহলে একে তো ধরতে তো সময় বেশি লাগবে, তাই না। মানে ধরতে দেখো আমি যাচ্ছি তো একটু এগিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি তো আমি এগিয়ে, তাহলে একে যদি যেতে যায় তাহলে একে তো আগে একটু এইভাবে বেরোতে হবে, ঠিক তাই তো। তো সেই ক্ষেত্রে দেখো এখানে স্পিডটা কি করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে, মানে এর স্পিড থেকে আমাকে এর স্পিডটাকে বাদ দিতে হবে, দিয়ে কিন্তু অ্যাকচুয়াল স্পিডটা পাবো বা গতিবেগটা পাবো। সেম ক্ষেত্রে এইখানে ধরো আমাদের টাইম বের করতে দেয়, তাহলে এর কিন্তু একটা ডিস্টেন্স থাকবে, ঠিক আছে, ট্রেনের একটা ডিস্টেন্স থাকবে, ট্রেনের ডিস্টেন্স আমি বের করলাম,
ডিভাইডেড বাই কিন্তু আমাকে এবার যে আমাকে এই যে ম্যানের স্পিড আছে একটা, এইখানে আমাকে এই ব্যক্তিটাকে কখন অতিক্রম করবে, এই যাচ্ছে ও যাচ্ছে কখন অতিক্রম করবে, যখন আমি ট্রেনের স্পিড থেকে ওই ব্যক্তির স্পিডটাকে বাদ দিয়ে দেবো। আর এইখানে তো আমার ট্রেনের ডিস্টেন্স আছে, আর টাইম মানে তো জানি ডিস্টেন্স আপন স্পিড, তাহলে ডিস্টেন্স তো আমার কার পাবো, আমার ট্রেনের পাবো, আমি তো ব্যক্তির কোনো রকম ডিস্টেন্স পাবো না। প্রথমে বলেছিলাম ওটা একটা বিন্দু হিসেবে আমি কাউন্ট করবো বা ধরবো। তাহলে এইভাবে কিন্তু এবারে এটাতে একটা ঘটনা ঘটলো, এরকম হতে পারে এদিকে একটা ট্রেন যাচ্ছে, এদিকে একটা ট্রেন যাচ্ছে, এর একটা গতিবেগ আছে, এর একটা গতিবেগ, তাহলে এই ট্রেনটা বা এই যার গতিবেগ বেশি সেই ট্রেনটা কম গতিবেগের ট্রেনটাকে কখন অতিক্রম করবে, কোন সময় অতিক্রম করবে। তো বহুত প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে। এবার আমরা একটা একটা করে প্রবলেম করব, তোমরা কোশ্চেন দেখতে পাবে, দেখবে যে অনেক কিছুই তোমাদের কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে। বোঝা গেছে? চলো এবার আমি প্রবলেম করলে কিন্তু সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে প্রথম যখন আমরা কোশ্চেন যেটা করব সেটা দেখো, প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে যে কি ঘন্টায় 72 কিলোমিটার বেগে, তার মানে কি হলো আমরা কিন্তু এসটা পেয়ে গেলাম 72 কিলোমিটার পার আওয়ার। ভালো করে বোঝো, 72 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এখন বলছে যে 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে। তার মানে এইখানে একটা টেলিগ্রাফ পোস্ট ছিল, এদিক থেকে ট্রেন যাচ্ছিল 72 কিলোমিটার পার আওয়ার বেগে, যদি ট্রেনটার দৈর্ঘ্য 200 মিটার হয় তাহলে আমাকে বলছে যে এই যে টেলিগ্রাফ পোস্টটা আছে এটা কখন অতিক্রম করবে। ধরো এরকম টেলিগ্রাফ একটা পোস্ট আছে, তাহলে এইটাকে কখন অতিক্রম করবে, সময়টা কত। এইবার আসল খেলা দেখো, তাহলে ডিস্টেন্স কিন্তু আমি পেয়ে গেছি 200 মিটার। এবার ডিস্টেন্স যেটা পেয়েছি অবশ্যই 200 মিটার, সেটা ট্রেনেরই পাবো। আমি প্রথমে বলেছিলাম যে সেটা পাবো না পোস্ট কোনো ব্যক্তির। এইবার দেখো এইখানে কিন্তু বলে দিয়েছে আমার কি যে 72 কিলোমিটার পার আওয়ার, আর এইখানে দেওয়া আছে মিটার। এরকম থাকলে হবে না, আমাকে প্রত্যেকটাকে হয় মিটার পার সেকেন্ডে, বা এটাকে হয়তো কিলোমিটারে পরিণত করতে হবে, কারণ এটা কিলোমিটারে আছে, আর নাহলে এইটাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে। তাহলে দেখো আমি এটাকে প্রথমে মিটার পার সেকেন্ডে যদি বের করি, তাহলে এইটাকে আমাকে যখন দেখো ছোট ইউনিটে যাচ্ছি, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 5/18। তাহলে এটাকে 5/18 দিয়ে আমি গুণ করে দেবো, তখনই কিন্তু এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এবার দেখো এটাকে যদি 4 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, তাহলে 4 18 72 সমানই হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। বাস হয়ে গেল। তাহলে 20 মিটার পার সেকেন্ড বেগ হচ্ছে যে কি আমার কার, ট্রেনটির। এবার আমার চেয়েছে টাইম সমান আমরা কি জানি, ডিস্টেন্স বা দূরত্ব কত, 200 হয়ে গেল, 200 বসিলাম, ডিভাইডেড বাই স্পিড, তাই তো। এখানে টেলিগ্রাম পোস্টটা তো সিম্পল দাঁড়িয়ে আছে, এ তো চলাফেরা করছে না, ঠিক আছে। তাহলে স্পিড একটাই আছে, একজনেরই আছে, শুধু ট্রেনের স্পিড আছে, সেটা কত পেলাম, 20 মিটার পার সেকেন্ড। সমান এটা হয়ে যাবে আমাদের কত, এটা সেকেন্ড জাস্ট দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। কেন বলো তো, এটা একটা ব্যাপার আছে। দেখো এখানে যদি আমি ইউনিটটা বসাই মিটার, আর এখানে মিটার পার সেকেন্ড, তো পার সেকেন্ড মানে কি, সেকেন্ডটা তো এরকম করেও থাকে, তাই না, পার হিসেবে তো বোঝাবার চেষ্টা করছি। তাহলে তাহলে এটা কি হয়ে যায়, একটা মানুষ এটাতে চলে যায় ইন্টু আকারে, এবার মিটার কেটে যায়, শুধু সেকেন্ড থেকে যায়, ওই কারণে সেকেন্ড থেকে গেল। এবার দেখো এটা কত যাবে, এটা 10, তার মানে সমানই হলো 10 সেকেন্ড। তার মানে যদি ওই ট্রেনটা 20 মিটার পার সেকেন্ড বেগে যায়, আর নিজের দৈর্ঘ্যটা যদি 20 মিটার হয়, 200 মিটার হয়, তাহলে ওই পোস্টটাকে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেবে। সেই পোস্টটাকে অতিক্রম করবে মানে কি, সে তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, তাই না। এই ট্রেনটাকে তো এইভাবে যাবে, আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে যাবে, দিয়ে এরকম করে যাবে, দেন এই পরিস্থান থেকে ও তো নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করলো, তবেই তো পোস্টটাকে অতিক্রম করলো। ওই কারণে আমরা ট্রেনের ডিস্টেন্সটাই নিয়েছি। তাহলে এখানে কত হলো, আমাদের টাইমটা হয়ে গেলো 10 সেকেন্ড। প্রত্যেকটা জায়গা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, জাস্ট তোমরা কি করতে হবে, ধৈর্য সহকারে কিন্তু ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন যদি আমরা করতে যাই, তাহলে পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, পরবর্তী কোশ্চেন বলছে যে কি, আচ্ছা এইটা করি, চলো দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো। পরবর্তী কোশ্চেন বলছে কি 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি কত সময়ে ট্রেনটি অতিক্রম করবে। খুব ভালো, ইম্পর্টেন্ট, খুব ভালো অঙ্ক। দেখো কি বলে দিয়েছে, দেখো কি বলে দিয়েছে যে কি আমার ডিস্টেন্স বলে দিয়েছে 100 মিটার, কার, ট্রেনটার, ঠিক আছে। আর স্পিড কত বলে দিয়েছে, 30 কিলোমিটার পার আওয়ার বেগ, 30 কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে। তাহলে আমাকে বলছে যে কি সময় কত লাগবে। তাহলে আমাকে প্রথম কাজ, এটাকে যেহেতু মিটার আছে তাই এটাকে মিটার পার সেকেন্ডে পরিণত করার জন্য আমাকে এটাকে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে।
মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি এটাকে আমি 6 দিয়ে কাটি তাহলে 5 6 30 আর 3 6 18, তার মানে 25/3 কিন্তু মিটার পার সেকেন্ড হলো। এটা ভাঙবো না, হয়ে গেল। এইবার আমাকে চেয়েছে এটা কি, এবার আমাকে বের করতে হবে যে এখানে একটা ব্যক্তি কিন্তু দাঁড়িয়েছিল, ভালো করে বোঝো, এই আঁকা আঁকি খুব সমস্যা, বুঝলে তো, খুব সমস্যা। তাহলে এই ব্যক্তি ছিল আর এই দিক থেকে একটা ট্রেন যাচ্ছিল কোন বেগে, 25/3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, যার দৈর্ঘ্য ছিল 100 মিটার ট্রেনটার। তাহলে এই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে এখানে, তাহলে দাঁড়িয়ে থাকাকালীন এই ব্যক্তিটা কত মিনিটে বলো, কত সেকেন্ডে বলো, যাই বলো না কেন, যে কি এই ব্যক্তিটা কতক্ষণে অতিক্রম করবে, এই ট্রেনটা কতক্ষণে সেই ব্যক্তিটা অতিক্রম। তাহলে আমাদের কাজ কি, আমাদের টাইম বের করার কাজ। টাইম সমান হচ্ছে ডিস্টেন্স তো আমার 100 বলে দিয়েছে, মানে ট্রেনটা যখন ওই ব্যক্তিটাকে অতিক্রম করবে তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে এখানে 100 হয়ে গেল আমার দৈর্ঘ্য, আর হয়ে গেল আমার আর কি আছে, আমার আছে স্পিড। তাহলে স্পিড তো হচ্ছে আমার 25/3, তাহলে 25 যখন 3 বসবে তখন 3টা কি হয়ে যাবে, উপরে চলে যাবে, তাই তো, লাফিয়ে। এবার এটা দিয়ে যখন এটা কেটে দিব তখন এটা হয়ে গেল 4 25 100 সমান হয়ে গেল 12 সেকেন্ড। যেহেতু আমার সেকেন্ডে আছে তাই এটা হয়ে গেল, আর এখানে মিটার আছে তাই 12 সেকেন্ড। তারপরে আমার অ্যান্সারটা কত হয়ে গেল, ট্রেনটি ওই ব্যক্তিটাকে অতিক্রম করবে 12 সেকেন্ড সময় নেবে। আশা করি ক্লিয়ার। আর ক্লাসটা কেমন হচ্ছে সেটাও কিন্তু জানাবে। দেখো ক্লাস যখনই যেটাই করো না কেন তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তার সাথে সাথে কি করবে, যে ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে স্যারকে সাপোর্ট করবে। আর সাপোর্ট করার জন্য কি করতে, একটা লাইক করতে হয়, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হয়, এবং তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হয়, এবং তার সাথে সাথে বেল আইকনটাকে কী করতে হয়, অল নোটিফিকেশান করতে হয়, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম না যে কি কঠিন কিছু নাই, অঙ্ক হচ্ছে একটা টু ইজি সাবজেক্ট। সেই সাবজেক্টটা কঠিন তখনই হয় যখন তুমি এমন একটা জায়গায় চলে যাও যেখানে তোমাকে স্যারটাকেও ভালো লাগছে না আর স্যারের পড়াও ভালো লাগছে না। যদি তোমার এরকম কাউকে পেয়ে থাকো যে স্যারকে ভালো লাগছে, স্যারের পড়া আমার মাথায় ঢুকছে, দেখো কোনো স্যারই খারাপ এরকমটাও নাও, এটা অনেকের ধারণা থাকে যে ঠিক আছে যে আমি, আবার অনেক ছাত্র আছে যে নিজেকে ভাবে যে আমি খারাপ বলে আমি পারছি না, না এরকম না। কোনো স্যারও খারাপ না, আবার কোনো ছাত্রও কিন্তু খারাপ নয়। সেই স্যারটাকেও সেরকম হতে হবে, এবং সেই ছাত্রটাকেও কিন্তু স্যারকে ভালোবাসা দেখাতে হবে, বা সেই স্যারটাকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু দেখবে সমস্ত কিছু সহজ হয়ে যাবে। বুঝে গেছে? দেখো না যে অনেক সময় আমি স্যারের কাছে বুঝতে পারছি, অন্য একজন অন্য একটা ছেলে এসে হ্যাঁ দুর্দান্ত বুঝতে পারছে, তার মানে এই না যে তুমি খারাপ, ও ট্যালেন্টেড, তোমার ওর কাছে হচ্ছে না, তার ভাষা বুঝতে তোমার প্রবলেম হচ্ছে, তার শেখার যে ব্যাপারটা সেটাকে তোমার কাছে ব্রেনে নিচ্ছে না, তো তুমি অন্য জায়গায় গিয়েও কিন্তু সেটা কিন্তু করতে পারো। ঠিক আছে, এটা হয়, কেউ খারাপ কেউ ভালো নয়, সবাই ভালো পৃথিবীতে। ঠিক আছে, বিন্দাস থাকো, আর ভালোভাবে শুধু পড়াশোনার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কগুলো দিলাম, এগুলোকে প্র্যাকটিস করো শুধু, আর কিচ্ছু না। বুঝে গেছে? চলো এবার নেক্সট প্রবলেম করি। নেক্সট প্রবলেমটা কিন্তু দুর্দান্ত প্রবলেম, আরও ভালো লাগবে। দেখো নেক্সট প্রবলেমটা কি বলছে, যে কি 36 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি মালগাড়ি পথের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করলো, মালগাড়িটির দৈর্ঘ্য কত? তাহলে কত সুন্দর অঙ্ক। দেখো এইখানে কিন্তু আমার সমস্ত কিছু বলে দিয়েছে যে ট্রেনটার দৈর্ঘ্য কত। তাহলে এখানে একটা ব্যক্তি ছিল, ঠিক আছে, এই ব্যক্তিটা এখানে দাঁড়িয়েছিল, এখানে একটা মালগাড়ি ছিল, মালগাড়িটা ব্যক্তিটাকে অতিক্রম করতো, দাঁড়িয়ে আছে তিনি, ঠিক আছে। তাহলে চোখগুলো এঁকে দিই, নাহলে ভাবে যে চোখ নেই স্যার, তাহলে দেখো এরকম করে দাঁড়িয়ে আছে, নাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই না? ও যদি চোখ না দিই তাহলে তো ওটা হাঁটতে হাঁটতে চলে আসবে, দিয়ে তো মালগাড়িতে চেপেই চলে যাবে, তো সেখানে তার অঙ্কই তৈরি হবে না, তাই না? তো অঙ্কটাকে তৈরি করার জন্য চোখটা দিলাম। তাহলে এখানে আমাকে প্রথমত ডিস্টেন্স আমাকে বের করতে বলেছে, এইখানে টাইমটা বলে দিয়েছে আমার কত, 10 সেকেন্ড, ঠিক আছে, 10 সেকেন্ড বলে দিয়েছে, আর স্পিডটা কিন্তু বলে দিয়েছে 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে 36 কিলোমিটার পার আওয়ারকে আমাকে প্রথমে আমার কাজ, যেহেতু এটা সেকেন্ড আছে তাই আমাকে এটা মিটার পার সেকেন্ডে পরিণত করতে হয়। তাহলে মিটার পার সেকেন্ডে পরিণত করার জন্য আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। দেন এটা দেখো 18 দুগুণা 34 সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, বাস হয়ে গেল। এবার আমাকে ডিস্টেন্স চেয়েছে, ডিস্টেন্স কার বের করব? ডিস্টেন্স কিন্তু কোনো ব্যক্তির হয় না, এর আগে বলেছি। তাহলে ডিস্টেন্স যখনই বের করব তখন আমরা কি পেয়েছিলাম, যে কি স্পিড ইনটু টাইম, তাহলে স্পিড সমান কত, 10 মিটার পার সেকেন্ড, আর টাইম হচ্ছে 10 সেকেন্ড, সমান হচ্ছে 100, তাহলে সমান এটা কত, 100 মিটার, যেহেতু মিটারে আছে সেকেন্ড, এটা কেটে যাবে। দেখো এবারে এটা দেখো এখানে সেকেন্ড আছে, আর ইনটু আমি মিটার বাই সেকেন্ড করছে, মানে বাই মানে তো বাই আকারে থাকবে, তাহলে সেকেন্ড কেটে যাবে, এবার মিটার থাকবে শুধু, ঠিক আছে। তো এগুলো ব্যাপার আছে, এগুলো একটু মাথায় করলে কিন্তু তোমরা আর এককগুলো ভুলবে না। তাহলে এটা কত হলে ডি সমান হয়ে গেল আমার 100 মিটার, বোঝা গেছে? চলো
এরপরে যে পরবর্তী কোশ্চেনটা করব সেটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে, ঠিক আছে। চলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা, এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন। অঙ্কটা দেখো কি বলছে, অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলছে, দেখো বলছে যে কি 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 160 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 16 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত। এখানে চেয়েছে যে ট্রেনটার গতিবেগ কত। তাহলে দেখো এইখানে কিন্তু তার মানে কি, দেখো এই ট্রেন এখানে একটা ছিল আর এইখানে কিন্তু একটা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। এখানে একটা প্ল্যাটফর্ম আছে যার দৈর্ঘ্য বলে দিয়েছে 160 মিটার, আর এখানে ট্রেনটার দৈর্ঘ্য বলে দিয়েছে 160 মিটার, ঠিক আছে। তাহলে এই ট্রেনটা কি করবে, এবার এই ট্রেনটা কিন্তু আমার এই প্ল্যাটফর্মটাকে কি করবে, আস্তে আস্তে এগিয়ে যাবে। আর এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে যেয়ে এই যে দূরত্বটা কভার করতে বা এইটে প্ল্যাটফর্মটাকে শেষ করতে সময় নিয়েছে 16 সেকেন্ড। আর এটা আছে মিটার, এটাও আছে মিটার। তাহলে বলছে যে কি ট্রেনটার গতিবেগ কত। তাহলে দেখো সব কিছু দেখ, এবার ভালো করে বোঝো একটা জিনিস। দেখো ট্রেনটা যখন যাচ্ছে এইভাবে যাবে 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 যাবে, এখন অতিক্রম করেছে, করে এখনও করেছে না, না এইখান থেকে যখন যাবে এই পর্যন্ত যখন ওর যে লাস্ট বগিটা থাকবে তখন আমি বলবো যে ট্রেনটা কিন্তু ওই যে প্ল্যাটফর্মটাকে শেষ করে ফেললো। সেই মুহূর্তে দেখো ট্রেনটা তো নিজের দৈর্ঘ্য অতিক্রম করলোই, ট্রেনটা তো এভাবে যেতে যেতে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, তার সাথে সাথে কিন্তু ট্রেনটা কিন্তু এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করলো, তাই না। এটা দৈর্ঘ্য হিসেবে ভাবো, তা দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য পাস করলো, আবার নিজের দৈর্ঘ্য, তার মানে টোটাল যে দৈর্ঘ্যটা হবে, টোটাল যে ডিস্টেন্স যেটা কভার করলো ট্রেন, সেটা হয়ে যাবে এটা যোগফল। তার মানে এটা কত হয়ে যাবে, 320 মিটার। তার মানে আমরা কি পেয়ে গেলাম, যে ডিস্টেন্স যেটা সেটা পেয়ে গেলাম 320 মিটার, এবং আমাকে বলে দিয়েছে টাইমটা বলে দিয়েছে যে 16 মিটার, 16 সেকেন্ড। এবার আমার স্পিড, তাহলে স্পিড সমান আমরা কি জানি যে ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্স সমান কত, ডিস্টেন্স সমান হচ্ছে 320 মিটার, আর এইখানে টাইমটা বলে দিয়েছে 16। তাহলে আমার এখানে স্পিডটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড, যেহেতু এখানে মিটার আছে আর এখানে সেকেন্ড আছে। তাহলে দেখো এটাকে যখন আমি কাটবো তখন কত হবে, 16 দুগুণা 32 আর 0, তার মানে হচ্ছে 20 সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমার যে ট্রেনটার যে স্পিড, ট্রেনটা যে যাচ্ছিল তার, যে দেখো প্ল্যাটফর্ম তো চলতে পারে না, প্ল্যাটফর্ম তো দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। তাহলে এখানে ট্রেনটার স্পিড বের করলাম, ট্রেনটার স্পিড কত দাঁড়ালো, আমার দাঁড়ালো যে 20 মিটার পার সেকেন্ড। এবার এই 20 মিটার পার সেকেন্ডটা যদি অপশানে এরকম থাকতো যে কিলোমিটার পার আওয়ার, তাহলে আমি এইটাকে কি করতাম, তাহলে এইটাকে দেখো দেখো ভালো করে বোঝো, যদি অপশানে আমার যদি এরকম না থাকতো, যদি আমার অপশানে এরকম থাকতো যে কি কিলোমিটার পার আওয়ার হিসেবে, তাহলে এইটাকে আমাকে কিন্তু 20 ইন্টু 18/5 দিয়ে গুণ করতে হতো, দিয়ে এটা কিলোমিটার পার কিন্তু আওয়ার হয়ে যেত। তখন আমার এটা কিন্তু এটা দিয়ে কাটতাম 4 দিয়ে, 4 18 হচ্ছে কত 72, তাহলে আমার এটা 72 কিলোমিটার পার আওয়ার হয়ে যেত ট্রেনটার স্পিড। আশা করি বোঝা গেছে। তো এইরকমই প্রবলেম থাকবে, আর এত সহজ সহজ প্রবলেম থাকবে, আমরা আরও ভালো ভালো প্রবলেম করব। আজকের প্রথম ক্লাস, আজকে বেসিক অনেকটাই শেখালাম, 3খানা প্রবলেমও করলাম। তো আজকের ক্লাসটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর অবশ্যই নতুন মেম্বার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকে এখানেই, ভালো থেকে ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।